নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ইলিশ মাছের নতুন আরেকটা রেসিপি। তো বর্ষাকালে এখন সবার বাড়িতে ইলিশ মাছ হচ্ছে। তো ইলিশ মাছটা দেখুন কি সুন্দর রূপোর মতন চকচক করছে। দেখুন আমি আঁশ তো ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আঁশগুলো অনেক ছড়ানো আছে। তো এক পিঠটা আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে, আর এক পিঠটা আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। তো আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নিই। এটা হলো বাংলাদেশের ইলিশ। ইলিশটা এতটাই সুন্দর, দেখুন রূপোর মতন চকচক করছে। আর মাছটাকে আঁশ ছাড়াচ্ছি, খুব মজা হচ্ছে। ইলিশ মাছ বলে কথা, মাছের রাজা ইলিশ। মাছটা বেশ চওড়াও আছে, বড়ও আছে। মাছটার পেটে মনে হচ্ছে ডিম হবে। তো আমি এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন মাছের লেজাতেও একটু আঁশ থাকে, তাই পরিষ্কার করে নিচ্ছি। তো আঁশটা পুরোটা ছাড়ানো হয়ে গেছে। দেখে নিচ্ছি আর আঁশ আছে নাকি, সাইডে থাকে অনেক সময়। এই আঁশের পাখনাগুলো কোনায় কোনায় অনেক সময় আঁশ থেকে যায়, ওই জন্য একটু ভালো করে দেখে দেখে আঁশগুলো পরিষ্কার করছি। পরিষ্কার হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। এটা ইলিশ মাছ ধুয়ে বেশি কাটতে নেই, কাটার আগেই ধুতে হয়। দেখুন কি সুন্দর ইলিশটা, ভালো করে আমি ধুয়ে নিলাম। কেটে আমি একবার ধুবো, কারণ ইলিশ মাছ কাটার পরে ধুলে গন্ধ স্বাদ দুটোই চলে যায়। দেখুন এই যে কেটেছি, কি সুন্দর মাছের পিসটা। মাছটা বেশ সুন্দর ফ্রেশ। দেখুন কি সুন্দর চাকা চাকা পিস হচ্ছে। তো এইভাবে আমি সব কটা মাছ কেটে নেব, টুকরো টুকরো করে দেবো, এভাবে চাকা চাকা পিস করে নেব। তো মাছ কেটে ধুয়ে চলে এসেছি। দেখুন মাছগুলো এইভাবে কেটে ধুয়ে নিয়েছি একবার জল দিয়ে, বেশি ধুইনি। তো এবার এতগুলো মাছ তো আমার লাগবে না, যেহেতু আমরা 4 জন মানুষ খাবো। আমার হাজব্যান্ড মাছ খায় না, তো ওই মাছগুলো যতটা লাগবে আজকের জন্য ততটাই রান্না করব, বাকিটা রেখে দেবো ফ্রিজে, কালকে করব। তো এইটা আমি রেখে দিচ্ছি, মাথা আর মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো, আর এইটা আজকের জন্য করব। আর একটু বাটি দেখুন তেলও বেরিয়েছে মাছের, তেলটাও একটু ভাজা করব। তো প্রথমে মাছগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, মাছের তেলের মধ্যেও একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু সরষের তেল দিলাম। এখানে একটা মশলা করে রেখেছিলাম, গোলমরিচ, কাঁচা লঙ্কা, কালো জিরে। তো এই মশলাটা প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি, তারপর জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এই মশলাটা এখন দিয়ে দেব, একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি।
এবার একটু মেখে নেব। এই মশলাটা দিয়ে খেয়ে দেখবেন একদিন, ভালোই লাগবে আশা করি। গোলমরিচ, কালো জিরে আর কাঁচা লঙ্কা, এতে পেট গরম হওয়ারও চান্স নেই। আর গোলমরিচটা স্বাস্থ্যের পক্ষে ভালো, অ্যান্টিবায়োটিক যেটাকে বলে। সর্ষেটা অনেক সময় পেট গরম করে, তো এইভাবে একবার খেয়ে দেখতে পারুন। তো সবকটা মাছে মশলা মাখানো হয়ে গেছে। এদিকে মাছের লেজাটা আর মাছের তেলটাতেও নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। লেজাটা যেহেতু কাটা, ওই জন্য ভাজা করব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম যেই মাছগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলাটাও দিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দেব, মশলা ধোয়া জল। তো জলটা দিয়ে দিলাম, মশলা ধোয়া জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন, একটু মাছটা নেড়ে দিই যাতে তলায় না লেগে। তো মাছটা দেখুন হয়ে গেছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভিডিওটা দেখবেন পুরো, তারপর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল ও নোটিফিকেশনটা অন রেখে দেবেন। যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে চলে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।